والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: حياتي خير لكم ووفاتي خير لكم، أو كما قال عليه الصلاة والسلام. الشاعر: وديال نبيجي আমার আসর সংকট গালে পরিদার। ও দয়াল নবীজি আমার আসর সংকট গালে পরিদার। আর নফসি নফসি নবী বলি বলিবে যখন। আর নফসি নফসি নবী বলি বলিবে যখন। সেই মহাবিপদের মাঝে বড় রাখে বল দয়াল নবীজি আমার আসর সংকট খালে পরিদার। قال الله تعالى مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد
والحمد لله الصلاة السلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جعل الهوج والبطش جورش نار مدينة ويموهل الشمبد غيو بيونو بالوكل يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا أمة الخندري نبي قم يسوع المدينة ما يرجع بندل هيا قندي بوشي شربودا يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا تلبورا بور نكيناي تكي جدي حشوري بورو أشاركي ياسي رسول الله اللهم صل لنا محمد وعلى آل سيدنا مولانا محمد জনাব চৌধুরী ইলিয়াস আমার ফকিরগাঁও অঞ্চলের এবং এই হামসায়ার মুরব্বীদের সুপরামর্শে যুবক ভাইদের মেহনত মশক্কতে আয়োজিত পবিত্র আজিমুশান ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার প্রাণ প্রিয় ভাই হযরত মৌলানা আব্দুল সবুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং এই ওয়াজ কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার, সদস্য সাহেবান, তোর সঙ্গে উপস্থিত আহমদে মোস্তফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানেশী মা ও বোনেরা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা প্রত্যেকেরই দয়া এবং মায়া করছই, যার কারণে আমরা প্রত্যেকে বালা এক নেক মহিলার মধ্যে আসার বসার তৌফিক দান করছই।
মাবুদর খেদমতের মধ্যে আমরা একবার শুকরিয়া আদায় করি, খুব আলহামদুলিল্লাহ। আরো জুড়ে করি, খুব আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে 18,000 মখলুকাত আমরা তৈয়ার করছি। এর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে বেহতর, সবচাইতে ভালো ইনসান জাতিরে বানাইছেন। খুব সুবহানাল্লাহ। আপনি তো সাক্ষী 1 নম্বর দেখুয়া আল্লাহ যদি চাইতা আমরা ইনসান জাত না বানাইয়া অন্য কোনো মখলুক বানাইতা, ইয়াল্লাহ পারতাম না, পারতা না, মাত্র পারতানি না, পারতা না। ইয়াল্লাহ ক্ষমতা আসেনি না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ যাতে আমরা অন্য কোনো মখলুকাত না বানাইয়া আমরা ইনসান জাত আশরাফুল মখলুকাতের মধ্যে আমরা সৃষ্টি করলাম। আবার সুবহানাল্লাহ। এর গতিকে আল্লাহর কাছে আমরা জমিনের মধ্যে দুজন সবথেকে যে আমরা এমন এক নবীর উম্মত যে নবীর তুলনা আমরা করতে পারি না। এর গতিকে আমরা হইলাম যে আখেরি জমানার নবীর উম্মত, আখেরি জমানার নবীর উম্মত। আমরা এই আখেরি জমানার নবীর উম্মত পা থেকে লইয়া মাথা পর্যন্ত আপনার দাম আছে। খুব সুবহানাল্লাহ। এর গতিকে উম্মতে মুহাম্মদী আমরা জমিনের মধ্যে আছি, যদিও আমরা বুঝতে হয় না, কিন্তু আমরা পাওয়ার আছে, আমরা সম্মান আছে। উম্মতে মুহাম্মদী এই দুনিয়ায় ছাড়িয়ে পড়তে যাওয়া লাগবো। আমরা সব অবস্থায় বলে জানি মা, সব অবস্থায় চিরস্থায়ী নাই। পড়তে দুনিয়ায় ছাড়িয়ে যাইবো, খবরের মধ্যে যাইবো, আলমে পড়ব। উম্মতে মুহাম্মদী আলমে পড়জর মধ্যে যাইবো, তখন উম্মতে মুহাম্মদীর দাম থাকবে। সুবহানাল্লাহ। আবারও খবর থেকে উঠা লাগবো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কাছে আবার ও মাটির থেকে আমরা উঠাইব। কোন দিন উঠাইব? কাল কিয়ামতের দিন। কোন দিন? কাল কিয়ামতের দিন আমরা প্রত্যেক যখন উঠিম, উম্মতে মুহাম্মদী যারা হইব এরা আপনার দাম থাকবো মহাশরের মাঠের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো দাম, খবরের দাম দাম, মহাশরের ময়দানেও আপনার দাম। এই দামটা কার গুণে? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে আপনার মায়া করছেন। ইলা কোন নবীরে আপনার মায়া করছেন না। নবী হল তো একেবারে দিগর জমিনের মধ্যে আইসুন না। আমি 1 লক্ষ হইয়ার না, 2 লক্ষ হইয়ার না, অসংখ্য নবী হল জমিনের মধ্যে আইসুন। কিন্তু কোন নবীর সঙ্গে আল্লাহ ইলা সম্পর্ক জুড়াইছেন না, ইলা তাআল্লুক জুড়াইছেন না, যেইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক জুড়াইছেন। সুবহানাল্লাহ। এর থেকে আমরা নবী লাগে রাহমাতুল লিল আলামিন, রহমাতুল্লাহ নবী। আল্লাহ যাতে হইতরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, তোমারে জমিনের মধ্যে পাঠাইছি খালি নবী বানাইয়া আমরা পাঠাইছি না। তোমারে জমিনের মধ্যে আমরা খালি নবী বানাইয়া আমরা পাঠাইছি না, আমি তোমারে জমিনের মধ্যে পাঠাইছি রহমত বানাইয়া। বুঝলেন? এর গতিকে এই নবী খালি আমরা নবী নাই, জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে গাছে বৃক্ষে তরুলতা যত কিছু আপনার আছে না কেন, সব ওর নবী হইলে গিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একজন নবীরে আল্লাহ এক একটা লকব দিছেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী নানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার লকব হইল গিয়া মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কালাম করেন, বাতচিত করেন, তবে ডাইরেক্ট দেখিয়া না, বাতচিতটা কালামটা দেখিয়া না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু সরাসরি দেখিয়া। সুবহানাল্লাহ। লম্বা মাথা দিকে যাইয়েন না।
আর একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার লকব হইল গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব হইল গিয়া হাবিবুল্লাহ। হাবিবের মানা বন্ধু, খলিলের মানা বন্ধু, রফিকের মানা বন্ধু, শফিকের মানা বন্ধু। কিন্তু খলিলে আর হাবিবের পার্থক্য আছে, বেশম আছে। হযরত জিবরাইল আমিন আল্লাহরে আপনারা প্রশ্ন করলা রব্বুল আলামিন, তুমি ইব্রাহিম রে খলিল বলি আপনার সম্বোধন করলাই, তুমি ইব্রাহিম রে আপনার খলিল ডাকিলাই, আর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব আপনার ডাকিলাই আপনার কোন কারণে? মানা তো দুজনের মানা বন্ধু, কিন্তু ইব্রাহিম বলে আল্লাহ আমি বুঝতাম চাই আল্লাহ যাতে আপনার হইলা বলে ও ইব্রাহিম তুমি জানিয়া রাখো ইব্রাহিম রে আমি খলিল বলি আপনার সম্বোধন করছি, খলিল বলি আপনার লকব দিছি। ও ইব্রাহিম আমার ইব্রাহিমে বারবারে চেষ্টায় থাকো আমি আল্লাহরে কিলা না রাজি করতা, আল্লাহরে কিলা খুশি করতা। আমি আল্লাহরে কিলা রাজি করা যায়, খুশি করা যায়, এই প্রচেষ্টায় আপনার তখন খলিলের অর্থ। আর ইব্রাহিম হাবিবের অর্থ হইল কি আমার বন্ধুর লকব হইল কি আপনার হাবিবুল্লাহ। হাবিবের অর্থ আপনার হইল আমি চাই আমার বন্ধুরে কিলা রাজি করতাম, কিলা খুশি করতাম। যে বলে সুবহানাল্লাহ, বেশম আছে না নাই? খলিলের অর্থ খলিলে চাই আল্লাহরে কিলা রাজি করতাম, আর হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ চাই তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা রাজি করতাম। এর গতি গিয়ে আল্লাহ যাতে তার বন্ধুরে আপনার ডাকিয়া হলো বন্ধু কোন নবীর সঙ্গে আমি প্রেম খেলা আপনার খালাই না, কোন নবীর সঙ্গে আমি এত ভালোবাসি না রে বন্ধু, তোমার লগে যেইভাবে আমি সম্পর্ক আপনার জোড়াইছি রে। তুমি আমি কলিমা ভরেছি, আমরা হাবুয়ে কলিমা ভরিয়া মুমিন হইছি না নি? এর গতিকে রাসূলুল্লাহ হইলা গিয়া আপনার ইমান, রাসূলুল্লাহ ইমান, আর আমরা হইলা গিয়া আপনার মুমিন। আমরা সবই আপনার কলিমা ভরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যাতে তার বন্ধুর এখন বন্ধু আমার নামর লগে তোমার নাম আপনার লাগাইছি রে, তোমার লগে আমরা সম্পর্ক জুড়াইছি। ও বন্ধু তুমি চাইয়া দেখো আমার নামের মধ্যে যতটা অক্ষর আছে তোমার নামের মধ্যে ততটা অক্ষর আপনার আছে। লা ইলাহা ইল্লাল্লাহু আঙ্গুলির মধ্যে একটা একটা করে গনিয়া চাইবা 12টা অক্ষর আছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে আপনার 12টা আপনার অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহুর মধ্যে কোনো বিন্দুওয়ালা অক্ষর নাই, নক্তাওয়ালা অক্ষর নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে কোনো বিন্দুওয়ালা অক্ষর নাই, নক্তাওয়ালা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু হইল তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা গিয়া আপনার রিসালাত। কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেজান জফে সব পাইব, কিন্তু কোন মানুষে যদি চায় মুমিন হইতো মুসলমান হইতো, আল্লাহর কসম এই মানুষ মুমিন মুসলমান হওয়া সম্ভব নাই যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইব না। বলে সুবহানাল্লাহ। এর গতিকে আল্লাহ আল্লাহি, আল্লাহ আল্লাহি যত জায়গার মধ্যে আপনার আছে, রাসূলুল্লাহর বাসাই তত জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো আপনি এশার নামাজ পড়েছেন না? এশার নামাজ পড়েছেন না? আজান হয়েছে, আজানো নবী আসনি না নাই? আকামত আসনি না নাই? আচ্ছা, নমাজ আমরা খাল লাগি ভরি আল্লাহরে খুশি করতাম না? আল্লাহরে খুশি করবার লাগে না, নিজে কামাইতাম আর আল্লাহরে খুশি করতাম। কিন্তু নমাজের মধ্যে আজ আমরা যেন নমাজ হরকুয়া আলিম হলি কেন মৌজুদ, নমাজ হরকুয়া বড় একজন আলিম সাহেব আপনার আকুয়ার আপনার যদি নমাজ ভাঙ্গিয়া কইন আসসালামু আলাইকুম, আপনার তো নমাজ হইব না, নমাজ হইত না। আর নমাজের মধ্যে তাশাহুদ পড়া লাগে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নমাজের মধ্যে যদি নবীর সালাম দেই না তুমি আমি, তাহলে আমরা নমাজ কামিল হইতো না। বলে সুবহানাল্লাহ। এর গতিকে
আল্লাহ এখন আমার বন্ধুরে সব খানো আমি রাখছি, সব খানো আমার বন্ধুরে আপনার রাখছি। আমার বন্ধুর লগে আমি প্রেম খেলা আপনার খেলাইছি। আরো একটা জিনিস আমি আপনার তোরে কই, আমরা নবীর উপরে দুরূদ ধরি, সালাম পড়ি না নি? নবীর মিলাদ ধরি, নবীর কিয়াম করি। আমরা যদি নবীর কিয়াম করি না, নবীর মিলাদ ধরি না, নবীর উপরে দুরূদ ধরি না, আপনার তো কইছেন নবীর কোন আইব যাইব নি? হ্যাঁ, নবীর তো আল্লাহ গছিলাইছ, আর নবীরে বাড়াইতে বাড়াইতে কইছ নরফায়না লাকা যিকরা। এর গতিকে ৬০টা জিনিসের জামিনদার আল্লাহ না নিজে হয়ে গেছেন গেলে ভাই। নম্বর 1 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ না নিজে হয়ে গেছেন গেলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কুরআন শরীফের জামিনদার আল্লাহ না নিজে হয়ে গেছেন গিয়া। আমি খাইলো কইছি বরখলা বলে আমরার হাবিব চা বখলর সিনার মধ্যে কুরআন শরীফ। পৃথিবীর যত কলকারখানা আপনার আছে, যত কুরআন শরীফ আপনার আছে, সমস্ত কুরআন শরীফ যদি জ্বালাইয়া দেওয়া হয় আর কলকারখানা যদি সব বন্ধ করে দেওয়া হয়, কুরআন শরীফ রইব না? রইত না। হাবিব চা বখল আছে না নি? আচ্ছা, ডাক্তারে অপারেশন করে কত আপনার ট্রিটমেন্ট করে না নিবা, কত সেনেগারি, কত এক্সরে, কত কিছু আপনার করে। কোনো হাবিব চাওয়ার ফেটর মধ্যে সিনার মধ্যে কুরআন শরীফ আছে, ডাক্তারের বাহর ক্ষমতা হইব না অপারেশন করি বা করতো? 14 ফিরির ক্ষমতা হইব। হ্যাঁ, আল্লাহর কালাম সিনার মধ্যে আল্লাহ হেমার মারি আমরা থই দিছ। হাবিব চাওয়া হলে জবান দ্বারা হইবা হকানি উলামা হলাম না রাসুন আলিম হল্লা শুন এটা কাগজ হলো মাত্র মধ্যে লইবা আল্লাহ শুরু করবা, কোরআন শরীফ হয়ে যাইব গে। তার কারণ সেই কোরআন শরীফের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। আর জানো ঘুরে নাজিল হরছেন এর লগে খবর হলা নবী, আমরা নবী। হ্যাঁ, গাছে জারিছে না, কইছে আমি জলিয়া সার খার হয়ে যাইব গিয়া। যাই হোক, কোরআন শরীফের জিম্মাদার আল্লাহ নিজে। 3 নম্বর হইল গিয়া খানায় খাবা, মক্কা শরীফের জিম্মাদার আল্লাহ নিজের গতিকে। মক্কা শরীফের এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ। যত মসজিদ হল আছে সমস্ত মসজিদ হলর মা। এর গতিকে খালি কিয়ামতের দিন কোন মসজিদ থাকবে না, পৃথিবীর বুকুরে কোন মসজিদ আপনার হইতো না, সব মসজিদ আপনার খানায় কাবার লগে আপনার মিলি যাইব গিয়া। হোক আছে। আর 4 নম্বর হইল গিয়া উম্মতে মুহাম্মাদের জিম্মাদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরো জুড়ে করি, আরো জুড়ে করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আল্লাহর জাতান বন্ধুর জিম্মাদা হইছেন। আমরা সেই নবীর উম্মত হল, সেই নবীর সঙ্গে আমরা প্রেম ভালোবাসা রাখা লাগবো, মায়া মহব্বত রাখা লাগবো। হদিস তারা আপনার প্রমাণ, মায়া মহব্বত কতক্ষণ আমরা রাখতাই বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ এত সময় পর্যন্ত কামিল মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার জান আছে, মাল আছে। আচ্ছা, জানার লগে আমরা মায়া আছে না মাতি বাতুরা? জানার লগে মায়া আছে, মালার লগেও মায়া আছে। এর থেকে ঠেলে বেঠায় অন্য এগুলো দিয়ে ভোগে আর বিটে দিয়ে আর এগুলো দিয়ে জানা মা আর বাউ সাইটে দিয়ে ও জানার কোটা আছে। বাউ বাজি ও খ্রিস্টানের 2 আঙ্গুলের নিচে লতিফা একাল ওটাও ছিলেন। এর থেকে ওবা দিয়ে না পকেট বানাইয়া দিয়ে। আচ্ছা, যাই হোক, জানার লগেও মায়া আছে, মালার লগেও মায়া আছে, আউলা দখলের লগেও মায়া আছে, মুখের আউলা মাল লগেও মায়া আছে, বাহুর লগেও মায়া আছে, দাদা দাদির লগেও মায়া আছে, সবর লগে মায়া আসে না। কিন্তু সব মায়া সমান নেই, তো মাতিবা সবর লগে মায়া সমান নেই। বেটায় বাড়িত মারে ডাকে ও মাই, বাড়িত কিতা ডাকে ও মাই, আর হোর বাড়িত গিয়া হোর আম্মা যান। বুঝলেন?
বাড়ির ডাকের মাই ডাকাতে বড় মজা না নিবা কত মজার ডাক কিন্তু হরু বাড়িতে গিয়া হর আম্মা জান লাগাইয়া যদি জান লাগাইয়া হয় না রান টানিতে পারতো না জানটাতে এরকম দিকে জান লাগাইয়া আপনার হোক আচ্ছা ইলা যদি খেয়ে তাহো মনে কিন্তু আনিও না হোক বলো মায়ার ডাক হরুর লগে মায়া আছে কিন্তু প্রত্যেকটা মায়া কিন্তু সমান না আতর ভাষাঙ্গুল সমান নেই ভাষাঙ্গুল সমান মায়া মোহব্বত সব সমান নাই অকল গুণা সমান নাই অকল অলি আল্লাহ আপনার সমান নাই দরজা দরজা আপনার আছে ওটা বুঝলেন এর করছি কি এই যে মায়া মোহব্বতটা আমরা প্রত্যেকের দিলের মধ্যে আছে এ খে লাগাইলো আল্লাহ লাগাইছো খে লাগাইছো বেটা হইল গিয়া আপনার মুকামর বন্ধুর আর বেটি হইল গিয়া শিলচারর কোনোদিন দেখছেও না বিয়া করি আইনছো চলাটা লাগিয়েছে গিয়া এখন শিলচর বাজু ভাবলি লিস মুকামর বন্ধ গিয়া করছে ই মায়া খে লাগাইলো এই মায়া লাগাইয়া গো এ তো লঞ্চনা শীতালন সাবে হয় মায়া লাগাইয়া গো এ তো লঞ্চনা আর মায়া যদি না দিত মৌলায় কার ঘেমেতে ঘেমো দিত এই দুনিয়ায় আর মায়া যদি না দিত মৌলায় কার ঘেমেতে ঘেমো দিত এই দুনিয়ায় মায়া দূরে নবীজি রে আরো সে উঠায় রোবানায় মায়া লাগাইয়া গো এ তো লোচনা আর আল্লাহর যাতে হইতে ইউহিব্বুনাহুম বিল্লাহ মায়া যখন লাগি যাব গিয়া বিচির রৌ যাব গিয়া তখন মায়াটা অটোমেটিক্যালি ফেলে খালি বাড়তেও থাকে আর মায়া দেন মানুষরে কেউ যদি মায়া করি যায় আল্লাহর কাছে আপনার মায়া করিলেন এর থেকে মায়া মোহব্বতটা এটা কিন্তু প্রকাশে দেখাই যায় না বাজারও গিয়া কিনিয়ে আপনার হওয়া যায় না এটা সিনার মধ্যে দিলের মধ্যে আপনার থাকে বুঝলেন তো যাই হোক এই জান মাল মা বাপ আত্মীয় স্বজন যত কিছু মায়ার জিনিস মোহব্বতের জিনিস হোক না কেন সব থাকেন আল্লাহর হবিবর লগে যতক্ষণ পর্যন্ত এই মানুষের মহব্বত আপনার হবে না কামিল ভাবে অত সময় পর্যন্ত তুমি আমি কামিল মুমিন হতে পারতাম না এর থেকে মহব্বত যেটা এটা দেখাইছেন হযরত আবু বকর আর দুশমনি আপনার দেখাইছে আবু জেহেলে মহব্বত দেখাইছেন আবু বকর আর দুশমনি দেখাইছে আবু জেহেলে কে দুশ্মনী করলো দেখোয়াত গেলে দীর্ঘ সময় আলোচনা শিবা শরীফের মধ্যে আপনারা আবু জেহেলে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তু জানোর বাসারে আমরা কইল বলে ও মুহাম্মদ তুমি হাসাও নবী নি নাই কে হইছে না আরাম দেন না তো কত নাও তো কি হইল মুহাম্মদ বাসে যা তুমি হাসাও নবী নি বলে হ্যাঁ আমি নবী আল্লাহ আমার নবী বানাইয়া পাঠাইছো বলে আচ্ছা আমি তোমার নবী বলিয়া মানিলেই মু দেখি আকাশের চন্দ্রের যদি দুই টুকরা করে দেখাইতে পারবো আচ্ছা নাই তো কইছেন আকাশের চন্দ্র আছে সান এগুলো দুই টুকরা হইব নিবা আকলে কইনি প্রশ্ন করছ আল্লাহ রসুলে উঠে কইলে বলে ও সাজি তুমি হাসাও করাইনি আকাশের চন্দ্র যদি দুই টুকরা হয়ে যায় গিয়া তাহলে তুমি ইমান আনি লইবে আমার কলিমা করি লইবে তুমি হাসাও করাইনি বলে আমি হাসাও করিয়া তার তো মন ক্ষমতা নাই বলে আচ্ছা সাজি আকাশের দিকে চাও আল্লাহর হবিবে আকাশের চন্দ্রে আপনার ইশারা করিয়া হইলা বলে আকাশের চন্দ্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইয়া দে তুমি একবার তো আপনার দুই টুকরা আপনার হয়ে যাও কিনা আল্লাহর কসম আল্লাহর হবিবের জন্য আপনার হইছে না ও হইছে আপনার আকাশের চন্দ্র আপনার দুই খণ্ডিত হয়ে গেছে গিয়া জুড়ে বলে সুবহানাল্লাহ আবু জেহেলে দেখলো মাত্র হাসা ও হইলে বলে বাঁচি যা আকাশের চন্দ্র তো দুই টুকরো হইবার কথা নাই তোমার কাছে জাদু আছে এই জাদু দিয়ে শান্ত করছো বিয়ান্দাজে তো মানতো না ও ঘর কিছা জাদু আছে এই জাদু দিয়ে আপনার এই শান্ত করছো এরপর থেকে যত কিছু আপনার আছে না কেন সব আল্লাহর কাছে রাসূলুল্লাহ থাবে বানাইয়া দিলেছেন আকাশের সূর্য চন্দ্র থাকি বহু গুণ উপরে
সূর্য হযরতে আলী রানোর মধ্যে আল্লাহর হাবিব আলী রানোর মধ্যে আল্লাহর হাবিব আসরত গইয়া দাঁড় গিয়া হযরতে আলী আসো কুরবানি দাঁড়ে দাঁড়ে দিছ ইয়া আল্লাহ একদিকে দুজনের বাদশা আমার রানোর মধ্যে শোয়া তার একদিকে মাহবুব আমার আসর যাচ্ছ যেটা কুম্বা চকুর ভানে দাঁড়ে সারে দিছ যখন চোখ মুখ মুবারক করো ভানে আল্লাহর হাবিবর গার মধ্যে যখন বলছে রে ভাই আল্লাহর হাবিবের চোখ তুলা মারিয়াস দেখুন হযরতে আলী আমার খান্দিতরা আল্লাহর হাবিব উঠিয়া হইলে বলে ও আলী তুমি কিসের জন্য খান্দরে আলী আমি তোমার রানুর মধ্যে আপনার শোয়ার কারণে তুমি কষ্ট হইয়া আলী তুমি খান্দিতরা হযরতে আলী উঠিয়া ওনার হইলা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আলী রানোর মধ্যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনের বাসা ওনার হইয়া তখন আলী কষ্ট হইতেন নাই ইয়া রাসূলুল্লাহ আমি দুই রানোর মধ্যে আপনার হরে গেছে গিয়া একদিকে আপনি দুজনের বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে আপনার বন্ধু রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ আসল দুইয়া গিয়া আমি নামাজ পড়েছি না বেলাল হইয়া হরিদার গিয়া আমি চিন্তা করলাম আপনারা ডাকিতাম বিয়াদ গিয়া মুনাসিব সমঝেছি না আর আপনার যদি মন দুঃখ লাগি যাই গেছে আমি আলী বরবাদ হয়ে যাইব গিয়া এর করতে গিয়ে আমি দেখা খান মুনাসিব সমঝেছি না আল্লাহ রসুল্লাহ কইলে আলী তুমি চিন্তা করতে হেনে আমি মোহাম্মদ রসুল্লাহ তো আছি চিন্তা করতে হেনে আল্লাহর হবিবে আকাশর সূর্যরে আপনার ডাক দেয়া হইলা বলে ও আকাশর সূর্য তুমি লাল হইয়া ভরি যাইছিলাই গিয়া রে আমার আলিয়ে নমাজ ভরিছেন না আমি নমাজ ভরিছি না ও আকাশর সূর্য তুমি লাল হইয়া ভরি যাইছিলাই গিয়া একবার তা তোরা সামান্য উঠি যাও গিয়া না আল্লাহর হবিবে যেমনে হইছেন হইছে না হইছে আল্লাহর কসম লগে লগে আপনার সূর্য সামান্য আপনার উঠি গেছে গিয়া তুমি বলো সুবহানাল্লাহ দেখে তুমি আল্লাহ লাল হইয়া ভরি যাও গিয়া আর তুমি আমি কই শুনবো নি সূর্য শুনবো তার ব্যাঙ্গে হইতো না মা আল্লাহ রসুল্লাহ হাজতর জরুরত পড়ছে ও গাছ ময়দানের মধ্যে আব্দুল্লাহ এনে কইলে বলে যাও গাছ হইছে তোরা আইতো আমি হাজত সরতাম ও শিবা শরীফের মধ্যে আমরা আইতো এই মনে মনে এই গাছে গিয়া হইতাম গাছে কোনো হইব নি গাছে গিয়া হইতাম গাছে কোনো হইব নি আল্লাহ রসুল্লাহ হইলে যাও তুমি গিয়া হইও গিয়া যেমনে গিয়া আপনার হইছেন ইসলামিয়ে গাছে করে দি মুড়া মারছে আগে দি মুড়া মারছে দৈনিক ভাবে মুড়া মারছে গাছ জোর সহারে উঠি আল্লাহর হবিবর খেদমতের মধ্যে আইছে জোর শেষ আল্লাহর হবিবে উঠিয়া কইলা বলে ও গাছ তুমি জেলা আইসলাই রে আবার পুনরায় তোমার জায়গার মধ্যে তুমি যাও গিয়া আমার হাজর শেষ হয়ে গেছে গিয়া যেমনি আল্লাহর হবিবে কইছেন হইতে না হইতে গাছ আস্তে 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 গিয়া আপনার তার জায়গার গেছে গিয়া জুড়ে বলে সুবহানাল্লাহ সব রাসূলুল্লাহ তাবে সব রাসূলুল্লাহ তবে আল্লাহ তবে বানাইয়া না দিলেছ তো আবু জেহেলের দুশমনি দেখাইছে দুষ্টি দেখাইছে মোহাম্মদ দেখাইছেন হে আবু বকর হে আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হযরত আবু বকর একদিন আপনার কইলা বলে ও আবু বকর তুমি জানিয়া রাখো রে তুমি জানিয়া রাখো আমার ঘরে যদি আল্লাহর কাছে কোন নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনার দেন তাহলে আবু বকর তোমার আখেরি জবানার নবী বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবা আল্লাহ রাসূল আবু বকর দেখুন খাতামান নবীন হইতে আল্লাহ তো দলিল দিলেইছেন আমরা নবী লাগিয়া শেষ নবী কিন্তু এই মাঝখান যেন মাতিছেন আল্লাহ রাসূলে আবু বকর দেখুন একমাত্র মহব্বতের জরিয়া কইছেন সুবহানাল্লাহ তো উম্মত দেও আমরা আল্লাহর হাবিব হইছেন এটা বুঝে না যাই হোক আল্লাহর হাবিব দুনিয়া থেকে গেছেন গিয়া নবী দুনিয়া থেকে যাওয়া উম্মতের লাগেন বেহতর বালা হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম নবী দুনিয়া তাহা উম্মতের লাগেন বালা আর নবী দুনিয়া থেকে যাওয়া উম্মতের লাগেন বেহতর বালা হোক সুবহানাল্লাহ এর থেকে এখনো মদিনাত নবী আসল শুইয়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া নবী জিন্দা নবী না নানিমা নবী জিন্দা নবী মদিনা তৈবার মধ্যে আসুন প্রত্যেক শুক্রবারে এবং সিটর মধ্যে আবু বকর সিটর মধ্যে প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটর মধ্যে আপনার ওই সাহাবায়ে কেরাম হল সম্মুখের মধ্যে
হযরতে আবু বকরে চক্কর আনিয়া আপনার দ্বারে সারিয়া আপনার খান্দয় সাহাবাই কেরাম হলে আপনার আবু বকরের জিজ্ঞাসা করলে বলে হুজুর আপনি খান্দন কেন? বলে আমার অন্তরের মধ্যে আপনার আগ জ্বলে, আমার অন্তরের মধ্যে আপনার দাউ দাউ করে আগুন আপনার ধরে, আমার বন্ধু আমার সারিয়া আপনার গেছেন গিয়া, আমি যে আপনার সিংহাসনের মধ্যে বইছি, আপনার চেয়ারের মধ্যে আপনার বইছি, কিন্তু আমার অন্তরের মধ্যে ও কথা আপনার আইছে, আমি আবু বকর বেশ দিন আপনার রইতাম না, আমিও বেশ দিন রইতাম না, আমিও যাইব গিয়া। তবে তোমার তার কাছে একটাই নিজ আপনার হইয়া, আমার যখন সময় বাটিও যাইব গিয়া, সময় শেষ হয়ে যাইব গিয়া, আমার পাখি বাইর হইয়া যাইব গিয়া, তখন তুমি তেন আমার সুন্দর করিয়া গোসল করাইয়া কাফন হইরাইয়া জনজা করিয়া লইয়া যাইবা, খানো লইয়া যাইবা। আমার বন্ধু যে জায়গার মধ্যে আসন সুয়াত, আমার বন্ধু যে জায়গার মধ্যে সুয়াত আসন মদিনা তৈবার মধ্যে, ও রোজা শরীফর গেইটর সম্মুখের মধ্যে লইয়া যাইবা, গিয়া আমার বন্ধুর কাছ থেকে পারমিশন লইবা। আমার বন্ধু যদি পারমিশন দেয়, ইজাজত দেয়, তাহলে তার কিনারার মধ্যেই দফন করবা, নতুবা জন্নত বকি আপনার আছে, জন্নত বকির মধ্যে নিয়ে দফন করি লিখবে। দুইটা কবরিস্তানের জন্নত টাইটেল দেওয়া হয়েছে, একটা হইল গিয়ে আপনার জন্নত বকি, আর একটা হইল জন্নত মুআল্লা, একটা মক্কা শরীফ, একটা মদিনা শরীফ। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সামনে সহি কথারে আপনার তুলিয়া ধরছেন। হযরত আবু বকর যখন আপনার টাইম হয়ে গেল গিয়াও, হযরত আবু বকর আপনার দুনিয়ায় সারি আপনার বিদায় নিলা গিয়া, সমস্ত সাহাবায়ে কেরাম আপনার জমায়েত হইয়া আপনার হইলা বলে তোমার তার প্রত্যেক জানা আসেনি, আবু বকরে দুনিয়ায় তেতিয়া আপনার একটা জিনিস হইয়া গেছলা, সবে এক ভাই কি আপনার উঠিয়া হইলা বলে আমরা প্রত্যেক দিলের মধ্যে এই কথা হান আপনার আছে, বলে কি কথা? বলে আবু বকরে দুনিয়ায় তা হালিন আপনার হইয়া গেছেন, তাই দুনিয়ায় থাকি আপনার যাওয়ার ফলে তাহলে গোসল খাবন হইলাইয়া সুন্দর করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের গেটের সম্মুখের মধ্যে আমরা লইয়া যাইতাম এবং পারমিশন লইতাম। সবে এক বাক্য হইলে না, ঠিক আছে। ও হযরত আবু বকর দেই সুন্দর করিয়া না গোসল করাইছই, কাফন হইরাইয়া দরজা করিয়া আপনার লইয়া গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেটের সম্মুখের মধ্যে। কোন সাবিয়ে কোন মানুষের সাবি দিয়া তালা খুলিছে না, গেটের সম্মুখের মধ্যে খারা, কেউ আওয়াজ দেন না। হযরতে উমর খারা হইছে, হযরতে উমর 2 নম্বর খলিফা খারা হইছে, হিম্মত আলা, সাহস আলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারা হইছেন। খারা হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আপনার সালাম জানাইলা, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার আবু বকর বন্ধু দুনিয়ায় থাকতে হইয়া গেছেন, আপনার কাছ থেকে পারমিশন আপনার লইতাম, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার কিনারার মধ্যে আপনার গুণ লাগাইতাম, নতুবা জান্নাত বকির মধ্যে লইয়া যাইতাম গিয়া। না, কোনো রিপ্লাই নাই। আবার হযরত উমর আল্লাহর হাবিব রে আপনার উঠিয়া কইলা, সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার আবু বকর আপনার বন্ধু, আপনার আবু বকর দুনিয়ায় থাকতে আপনার সঙ্গে সঙ্গী হইয়া রইছেন, ভাবিছেন না যে জায়গার মধ্যে যাই না কেন আপনার সঙ্গী হইয়া রইছেন, কোন জায়গার মধ্যে আপনার লগে গেছেন না বলিয়া না, সব সময় আপনার লগে আপনার ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এখন দুনিয়ায় থেকে আপনার বিদায় নিছেন গিয়া, চাইছে আপনার লগে ঘুমাইতা, আপনি যদি টুকরা জায়গা দেন তাহলে আপনার কিনারার মধ্যে আপনার গুম লাগাইতাম, নতুবা জান্নাত বকির মধ্যে আপনার লইয়া যাইতাম গিয়া। 2 নম্বর বার হযরতে উমরে যেমনি আপনার কইজন হইতে না হইতে, ও ভাই কোন আপনার আসামিয়ে মানুষের চাবি দিয়া তালা আপনার খুলি হই না, অটোমেটিক জট করিয়া আপনার তালা খুলি গেছে গিয়া, জুড়ে বলে সুবহানাল্লাহ, অটোমেটিক তালা আপনার খুলি গেছে গিয়া। ভিতর থেকে আপনার আওয়াজ আইল, মজার শরীফের ভিতর থেকে আপনার আওয়াজ আইছে, আউসিলুল হাবিব ইলাল হাবিব, আমার আবু বকর বন্ধুরে বন্ধুর সঙ্গে আনে মিলাইলাও রে।
আমি দুনিয়ায় চাইছি আমার বন্ধু আবু বকর রে আমি বলি নাই রে ভাবলি না, দুনিয়ায় চাকিন যাওয়ার বাদে আমার আবু বকর বন্ধু রে আমি ভাবলি লাই মনে। আমি তোমার তুমি আমার বান্দা জীবনে মরণে যে বুঝল না রে সোনা বন্ধু ও দিন যাইনে। সঙ্গে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কিনারার মধ্যে আপনার দমন হল। এরপরে হযরতে উমর কিন্তু এর মধ্যে একটা আকাশ হযরতে আয়েশা সিদ্দিকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বিবি তাই চাইলা তাই কিনে ঘুমাইতা বলে আমার বাবা আছেন আর আমার স্বামী আছে, আমিও দাঁড়ানো হতে রইব। কিন্তু লাস্ট টাইমে হযরত উমরে তান ছেলে আব্দুল্লাহ রেহনার হটাইছেন আয়েশার কাছে, যাও আয়েশা, আব্দুল্লাহ আয়েশার কাছে, আয়েশারে গিয়া হইও দাবি তো তান বেশ, দাবি তান বেশ, কিন্তু আমার কথা হান গিয়া হইও বলে যদি তাই আপনার পারমিশন দেন, ইজাজত দেন, তাহলে আমি দুনিয়ার থেকে যাওয়ার পথে তো তার বাবার কিনারার মধ্যে আমার খবর হইত, আমার এটা আশা আর কি। যাও আব্দুল্লাহ, আমার হালত বেশ ভালো নাই, আমি যাই গিয়া খবরটা তুমি লই যাও। ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আপনার গেছেন গিয়া আয়েশার কিনারার মধ্যে গিয়া হইলা, আয়েশা তোমার খেদমতের মধ্যে আইছি, বাবাই আমারে হটাইছেন, বাবার হালত বেশ ভালো নাই, বাবার হালত বেশ ভালো নাই, বাবা তো দুনিয়ায় থাকি না আপনার যাইবা গিয়া তান এক আশা হইল গিয়া তোমার বাবার কিনারার মধ্যে তান দখন হইতো খবর হইতো, যদি তুমি ইজাজত দেও পারমিশন আপনার দেও। ও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উঠিয়া হইলা বলে আব্দুল্লাহ যাও, চিন্তা করিও না, তোমার বাবারে কইও কোনো অসুবিধা নাই, আমার বাবার কিনারার মধ্যে তান আপনার খবর হইব, কিন্তু আমার বড় আশা আসলো আমি আপনার হতিতাম, কিন্তু তুমি যখন তোমার বাবার কথা আইয়া আপনার প্রকাশ করিলাইছো, আমি দেখি আর দিনে ইসলামের জন্য হযরতে উমরে বেশ আপনার জিহাদ করছেন, বেশ লড়াই করছেন, যার কারণে আপনার তান দাবি আপনার বেশি, সুতরাং আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই, আমার বাবার কিনারার মধ্যে তোমার আপনার বাবার আপনার খবর হইব। ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে যখন বিদায় নিছেন গিয়া হযরতে আবু বকরের কিনারার মধ্যে হযরতে উমর আপনার দফন করছেন। আরো একটা খবর আপনার জায়গায় এখন পর্যন্ত আপনার খালি রয়ে গেছে গিয়া, যারা হাজি সাহেব আপনার গেছেন দেখি আইছেন ইন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দফন হইতা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চৌথা আকাশের মধ্যে 4 জন নবীর আল্লাহর যাতে ওমর হিসাবে আপনার রাখছেন, 2 জন আকাশের মধ্যে আর 2 জন জমিনের মধ্যে, একজন হইলা গিয়া হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হইলা গিয়া হযরতে খেজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হইলা গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইলা গিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন আকাশের মধ্যে আর 2 জন জমিনের মধ্যে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কিন্তু জমিনের মধ্যে আইবা, আইয়া আমাদের ওয়াজ করবা, নসিহত করবা, বুঝাইবা। তো দলিল হইল গিয়ে আপনার খাতামান নবীন না, আমরা নবী বাদে আর কোন নবী আইসান আল্লাহ দলিল দিলেইছ, ঈসা নবী না, ঈসা তো একজন নবী, বলে ঈসা নবী আছে, নবী আসল কোনো আপনার অসুবিধা নাই, নবীর ভাবার দায়িত্ব নাই, নবীর যে ভাবার আছে এই ভাবার আপনার দায়িত্ব নাই, ঈসা জমিনের মধ্যে আপনার আইবা রাসূলুল্লাহ উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যে কইছেন আমরা ভাবার কমিছে না বাড়িছে, কমিছে না বাড়িছে, নবী আমরা লগে আসুন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আপনার আইবা রাসূলুল্লাহ উম্মত হিসাবে, নতুন কোন আইন লইয়া আইতা না, নতুন কোন কানুন না, আমরা নবীর যে শরীয়ত আছে ওই শরীয়ত মোতাবেক আমরা চালাইয়া আপনার যাইবা, 40 বছর আপনার চালাইবা, এর বাদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাইবা, ও মদিনা তৈবার মধ্যে তান আপনার দফন হইব। খবর মোটামুটি না জোরে জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের খেদমতের মধ্যে একটা জিনিস কইয়া খেয়াল করিও, আপনাদের যখন দুরূদ শরীফ পড়িবা, দুরূদ শরীফটা মহব্বত লাগাইয়া আপনার হরিবা তার খান রোজ দুরূদ শরীফে নবীর মহব্বতের পরিচয় আপনার দে, দুরূদ শরীফে নবীর মহব্বতের পরিচয় দে। এর থেকে দুরূদ শরীফ পড়িলে এবারে জজবা হলতে মহব দিল থাকি না আপনার তো বডি রইত জায়গার মধ্যে আর দিল মদিনাতে আপনার যাইত। এই কথা ইরাদা রাখে দুরূদ শরীফ পড়িবা, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব আপনার হইবা। তার কারণ আমি তো দুরূদ শরীফ পড়ি না যে আমি কইছি এখন তো আইতো আর যাইতো নাই। মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে আপনার আইছয়, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আপনার আইছয়। ডেইলি ৭০,০০০ ফেরেশতা, সকালে বিকালে আরো ৭০,০০০ ফেরেশতা, কত হইলা ১,৪০,০০০ ফেরেশতা ডেইলি আল্লাহর হাবিব আপনার সালাতু সালাম জানায়। এক সেকেন্ড খালি না যে ১,৪০,০০০ ফেরেশতা একবার নসিব হয়ে যায়, দুসরা বার আর নসিব হয় না। এর থেকে আমরা উম্মতে মুহাম্মদী হল, আমরা ওই লাগে সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। বারবার 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 আমরা নবীর দুরূদ সালাম পড়তাম পারিয়া, বলে না নিমা বারবার পড়তাম পারিয়ার না, ফেরেশতা ফাড্ডা নি কোনো, একবার পড়ার বাদে শেষ না নিমা। এর থেকে এই উম্মতে মুহাম্মদের যখন একবার দুরূদ শরীফ পড়িব, আল্লাহ যাতে আপনার ১০ বার রহমত বর্ষিত করুন। সুবহানাল্লাহ। বিল খুসুস শুক্রবারে প্রত্যেকটা দিন তো আমরা নবীর হিসেবে দুরূদ পড়ি, খাস করিয়া শুক্রবারে আল্লাহর হবিবর হিসেবে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। শুক্রবারে কেউ যদি ৮০ বার আল্লাহর হবিবর হিসেবে দুরূদ শরীফ পড়ে, ৮০ বছরের গুনাহ আল্লাহ যাতে মাফ করে দিলেন। বুঝতে না? এর থেকে দুরূদ শরীফে নবীর মুহাব্বতের আপনার পরিচয় আপনার দে। এর থেকে আমি আপনার তোর খেদমতের মধ্যে আপনার হাদিস বলেছিলাম, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকবো, ভালোবাসা আপনার থাকবো, তার লগে আমরা হাসর হইব, তার সঙ্গে হাসর হইব। আমরা যদি নবীর লগে ভালোবাসা আপনার তাকে, নবীর লগে প্রেম ভাল মহব্বত আপনার তাকে রে ভাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হাবিবর লগে আমরা হাসর হইব। আর নবীর লগে যদি আমরা হাসর হই যাই, আমরা কামিয়াবি বনি গেছে গিয়া। তার কারণ আর কিয়ামতের দিন যত নবী হল আপনার আছেন, সমস্ত নবী হলে হইবা আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আমরা সালামত রাখো, আল্লাহ আমরা সালামত রাখো একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে হইবা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত হলে তুমি মাফ করিয়া দে। ও কারণে আমি বাংলা আপনার শের করেছি, ও দয়াল নবীজি আমার ১৮ সংকট খালে করিও উদ্ধার, ও দয়াল নবীজি আমার ১৮ সংকট খালে করিও উদ্ধার। আর নফসি নফসি নবী বলিবে যখন, সেই মুহাবিবদের মাঝে ভরসা তোমার, দয়াল নবী যে আমার ১৮ সংকট খালে করিও উদ্ধার। এর থেকে নবী ছাড়া আমরা উপায় নাই, নবী ছাড়া আমরা উপায় নাই। এর থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা হল যারা আছে, এরা নবী লইয়া এবং আউলিয়া হল লইয়া আপনার আলোচনা বেশি করুন। এর থেকে নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখিও, কামিয়াবি আপনার হইবা। আল্লাহ হাবিবুর সালাম জানাইলা, ইয়া নবী সাল্লাল্লাহু তুই
দেখিতে সব কিছু পারে দেখিতে গোলাপ কবরে রাখিলে লইও গো আভন কুলেতে آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة قبر نبيك عليه أفضل الصلاة والسلام الهيبة كالهيب بريه ذلة النهاية كتبها لكين تريم محبوبك ومرمها يا أبا الراحمين يا أبا الراحمين يا أبا الراحمين ولو محبوب সর্বভূত বাবদার তরতারির লোক করে সালাম নবীদের জন্মতর মধ্যে পৌঁছাইতে আল্লাহ নবীজির আপনার প্রতি রাজি এবং খুশি করে দেও আল্লাহ নবীজি এই মদিনার থেকে হত বছর বছর হল মধ্যে আল্লাহ ইয়া আবার রাহিমিন আল্লাহ নবীর উসিলায় আউলিয়া হল উসিলায় তুমি আপনার জিন্দেগির গুনাহ হাজারে মাফ হয়ে আছে আল্লাহ বাকি জিন্দেগি হাত তোমার গোলামের মধ্যে কাটাইবার আমাদের তৌফিক দান করিয়া দাও ইয়া আবার রাহিমিন আল্লাহ গুরু মফিল খানদারে তুমি মাবুদে কবুল করিয়া দাও আল্লাহ আল্লাহ যারা এই মফিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ যারা তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য দান করিয়া দাও আল্লাহ আল্লাহ যারা দৌড়াদৌড়ি করিয়া বেতন মুশাক্কত করে এই মফিলটা তৈরি করছেন আল্লাহ গুরুতরে মা বলে মা বলে মা বলে
মাফ করে দিও আল্লাহ ইয়া রহমান রাহিমের পরবর্তীকারে আমরা যারা নেক মুমিনের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ পঞ্চায়েতের দিন বেলায় খান মুক্তালা মাদুরিয়ার মধ্যে ঘুরাফেরা করে ইয়া আল্লাহ আল্লাহ তোমার কুদরতি বইটা দিয়ে আমরা নৌকারে তুমি কিনারা বেগাই দেও আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হয়েছেন মনের কামনারে তুমি পূর্ণ করিয়া দেও আজকের মফিল আমরা যেন নাজাতের সবল বানাই দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যতদিন রাখো আল্লাহ নবীজির খাঁটি উম্মত বানাইয়া রাখিও হে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা হায়াতে রাখো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার তুলে আমরা রাখিও আল্লাহ ও বাবু সাইতে সাইতে আমরা বুজুর্গ হলে আমরা বালাইয়া সাইতে লাগিয়া রাখো আল্লাহ তারা আপনার বুজুর্গ হল দুনিয়ায় সাথে গেছেন গে তারা তারা তুমি কোটি কোটি আল্লাহ তারা আপনার বুজুর্গ হল জমিনের মধ্যে আছো আল্লাহ জমিনের মধ্যে বাকি রাখো আল্লাহ আল্লাহ এই মুমিন লইয়া তোমার কাছে ভিক মাগিয়া আমার ওয়াজিব সকল হালত তুমি রহমান করো আল্লাহ আল্লাহ তার মান নিয়ামতে নিয়ামতে তাবদীল করে দেও আল্লাহ নবীজি ফরমায় না আওলাদে যখন মা বাবার হকের মধ্যে আসলে তোমার বলে দাতর সরল লাগি যায় আল্লাহ তুই বলে তোমার ফিরাই দেও না ইয়া রহমান রাহিম আল্লাহ যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন দেখায়া তোরা করে দেও যাদের মা বাবা নাই জমিনের মধ্যে নাই হতো কারো খবরের মধ্যে ঘুমাই গেছেন গিয়া তাদের মা বাবার খবরটা তুমি তোর ভাগি সবা নাই দেও রে আল্লাহ ইয়া রহমান রাহিমিন পরবর্তীকার আলম আল্লাহ আমাদের হালতের ভিতরে রহমান করম ফরমাও আল্লাহ এই অঞ্চলের তোমার মুর্তেগানটা তুমি মাফ করিয়া দেও ইতার খবরটা তুমি জান্নাতের বাগিচা বানাই দেও রে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের দেশের মধ্যে তুমি শান্তি পয়দা করে দাও খাস করি আল্লাহ আসামের জমিনে তুমি শান্তি পয়দা করে দাও বড়া বেলের জমিনের মধ্যে তুমি শান্তি পয়দা করে দেও আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি হইলে আমরা অন্তরের মধ্যে দিলের মধ্যে শান্তি থাকবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তুমি শান্তিতে বসবাস করাও আল্লাহ ও বাবু জমিনের মধ্যে কতদিন হইব বলা সম্ভব নাই রে আল্লাহ যার যেদিন রসি বাকি হয়ে যায় গিয়া দল ঘুরে যায় গিয়া ও আল্লাহ আমরা নবীরে আমরা তাকে তুমি জুদাই করিও না আয় আল্লাহ যখন আজরাইল আমরা সম্মুখের মধ্যে আইবা আল্লাহ আমরা নবীজিরে আমরা সম্মুখের মধ্যে রাখি আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার খান দেখাইয়া হরাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মৌত করতে হয়ে যাবো আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর স্বার্থ হইব রে আল্লাহ আল্লাহ মা বই নহলে করে বাইরে বইয়া আমরা সঙ্গে হাত উঠাইছুন আল্লাহ লোককানের গুন্দারে তুমি মাফান করে দিও আল্লাহ গুন্দার নেকামলের তৌফিক দিও আজকে আমাদের দিন মা ফাতিমার লগে হাসন নসর খান্দা করিও রে আল্লাহ আল্লাহ এই অঞ্চলের মানুষের তোমার হাওয়ালা করে তুইয়া যাইয়ার গিয়া আল্লাহ গুন্দার জামিনদার তুমি মোল্লা বনি যাইও গিয়া রে আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم